বন্ধুরা, ইন্ডিয়া নামটা শুনলেই এখন সবাই একটু থমকে যায়, চিন্তায় ডুবে যায়। আগে এই দেশটা বিশ্বজুড়ে আইটি সার্ভিস আর সফটওয়্যার এক্সপোর্টের জন্য বিখ্যাত ছিল, কিন্তু এখন তার নামটা বেশিরভাগ সময় শুধু সামরিক খবরের হেডলাইনে দেখা যায়, কারণ ভারত তার সেনাবাহিনীকে খুব দ্রুত অত্যাধুনিক স্তরে নিয়ে যাচ্ছে। এই পরিবর্তন এক রাতে হয়নি, এটা দশকের পর দশক রাজনৈতিক চাপের মাঝে চলা গোপন চুক্তি, প্রযুক্তি হস্তান্তর আর আন্তর্জাতিক সহযোগিতার ফল। 2019-এর বালাকোট হামলা থেকে শুরু হওয়া সামরিক উচ্চাকাঙ্ক্ষা এখন রাশিয়া, ফ্রান্সের মতো শক্তিগুলোর সঙ্গে গভীর সম্পর্কে পরিণত হয়েছে। ফলাফল, দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য বদলে যাচ্ছে। চীন, পাকিস্তানের মতো দেশগুলো উদ্বিগ্ন হয়ে পড়ছে, কিন্তু ভারত থামছে না। এটা কেন এত দ্রুত এগোচ্ছে? এই আধুনিকীকরণের পিছনে লুকানোর রহস্যগুলো কি? এত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ, সীমান্ত উত্তেজনা থাকা সত্ত্বেও তাদের সেনাবাহিনী এত অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে, এটা কেউ কল্পনাও করেনি। ভারত এই কাজ একা করছে না। রাশিয়া, ফ্রান্স, ইসরায়েল, আমেরিকার মতো দেশগুলো তাদের শক্তিশালী প্রযুক্তি আর সামরিক সহযোগিতা দিচ্ছে। এই চারটে দেশ ভারতকে যে অস্ত্র আর প্রযুক্তি দিচ্ছে, আগে সেগুলো দীর্ঘদিন শুধু বড় শক্তিধর দেশগুলোর কাছেই ছিল। এই সহযোগিতা কবে শুরু হলো? 2025-এ অপারেশন সিন্দুরের পর ভারত রাশিয়াকে নিজস্ব ড্রোন প্রযুক্তি শেয়ার করতে শুরু করল। সেটা ছিল একটা টার্নিং পয়েন্ট। এখন সেই সহযোগিতা আরও গভীর হয়েছে। ফ্রান্স রাফায়েল জেট দিচ্ছে, রাশিয়া স্টেলথ ফাইটার, ইসরায়েল মিসাইল প্রযুক্তি শেয়ার করছে, আমেরিকা ড্রোন সিস্টেম দিচ্ছে। এই বন্ধন শুধু দক্ষিণ এশিয়ায় নয়, বিশ্বের শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে। চীন সংকটে পড়ছে, কিন্তু এই সহযোগিতা কতটা গভীর? এবার দেখা যাক একটা একটা প্রযুক্তি খতিয়ে দেখি। বিশ্বের সবচেয়ে গোপনীয় ও অত্যাধুনিক অস্ত্রগুলোর মধ্যে একটা হলো স্টেলথ ফাইটার জেট। রাশিয়া তৈরি Su-57E স্টেলথ ফাইটার সিস্টেম সাধারণ জেটের মতো রাডারে দেখা যায় না। এটা পুরোপুরি গোপনে কাজ করে, শত্রুর ডিফেন্স সিস্টেমকে মুহূর্তে পেরিয়ে আক্রমণ চালায়। এই স্টেলথের সঙ্গে ছোট মিসাইল হোক বা বড় বোমা আকাশ থেকে সহজেই টার্গেট করা যায়। এই প্রযুক্তি রাশিয়ার সুখোই সিরিজে তৈরি। রাডার সিগনেচার কমিয়ে সুপার ম্যানোভারেবিলিটি দিয়ে ফাইটার জেটগুলোকে এড়িয়ে যায়। এই টেকনোলজি প্রথম 2010-এর দশকে রাশিয়ান সেনাবাহিনীকে পরীক্ষা হয়েছিল, আর 2026-এ ভারতের ডিফেন্স মিনিস্টারের ঘোষণার সময় এমন সিস্টেম দেখা গিয়েছিল। ভারত কেন এটা গ্রহণ করল? চীন সীমান্তে ড্রোন হামলা, পাকিস্তানের রেকনেসেন্স মিশন, এগুলো ভারতের সীমান্তে স্বাভাবিক হয়ে গেছে। এই স্টেলথ সিস্টেম ভারতের এরিয়াল ডিফেন্সে গুরুত্বপূর্ণ ফাঁক পূরণ করবে। ফলে দক্ষিণ এশিয়ায় এয়ার যুদ্ধ আরও তীব্র হবে। রাশিয়া আনুষ্ঠানিকভাবে বলেছে, এই স্টেলথ এত শক্তিশালী যে কোনো ধরনের ফাইটার জেটকে গোপনে ধ্বংস করতে পারে। এতে রাডার ট্র্যাকিং নেই, সিগন্যাল লিক নেই, ট্রেস দেখা যায় না। শুধু শত্রুর জেট হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যাবে। ভারতের আনুষ্ঠানিক সামরিক মিডিয়া তথ্য অনুসারে রাশিয়া এই স্টেলথ প্রযুক্তি ভারত এখন প্রাথমিক স্তরে ব্যবহার শুরু করেছে, কিন্তু এটা প্রথম পদক্ষেপ মাত্র। ভারত এই টেকনোলজিকে নিজের AMCA স্টেলথ প্রজেক্টে ইন্টিগ্রেট করছে। তার প্রভাব লাদাখের মতো গুরুত্বপূর্ণ এলাকায় দেখা যাবে। এবার এই স্টেলথ কিভাবে আরও পরিবর্তন আনবে? ফ্রান্স আর একটা অসাধারণ প্রযুক্তি তৈরি করেছে, রাফায়েল মাল্টিলোল ফাইটার জেট। এগুলো সেনাবাহিনীর জন্য বিশেষভাবে ডিজাইন করা। এদের মাথায় বা পিঠে রাডার, সেন্সর, অ্যাডভান্সড মিসাইল লাগানো যায়। 2025-এ ভারতীয় সামরিক প্যারেডে প্রথমবার এই রাফায়েল জেটগুলো বিশ্ব দেখল। সেগুলো সামনে দ্রুত উড়ছে, পিছনে সেনারা অনুসরণ করছে। এই রাফায়েল জেট ফ্রান্সের ডাসল্ট কোম্পানির তৈরি। সামরিক ড্রিলে মিটিওর মিসাইল মাউন্ট করে পরীক্ষা করা হয়েছে। এগুলো ঘণ্টায় 2200 কিলোমিটার গতিতে ওড়ে, AI দিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়। তখন থেকেই ভারত এই প্রযুক্তিতে আগ্রহ দেখিয়েছে। সাম্প্রতিক চুক্তির পর ভারত এই রাফায়েল জেট পেয়েছে। এখন ভারত সীমান্ত এলাকায় পরীক্ষামূলকভাবে এগুলো ব্যবহার করছে। এই রাফায়েল জেট পাহাড়ের উপর, হিমালয় অঞ্চলে সহজে গস্তি করে নজরদারি চালায়। বিপজ্জনক জোনেও গিয়ে লাইভ রেকনেসেন্স ডেটা নিয়ে সেনাবাহিনীকে পাঠায়। ভারতের সীমান্ত, চীন, পাকিস্তানের মতো অস্থির এলাকা, এখানে এই রাফায়েল জেট মানুষের জীবন বাঁচায়, শত্রুর অনুপ্রবেশ দ্রুত ধরে ফেলে। ফ্রান্স এই টেকনোলজিকে 2026-এ আরও আপগ্রেড করেছে। ভারত এটাকে নিজের এয়ার ডিফেন্স স্ট্র্যাটেজিতে যুক্ত করছে।
কিন্তু এই রাফায়েল জেট যুদ্ধক্ষেত্রে কিভাবে পরিবর্তন আনবে সেটা জানতে ইসরায়েলের সহযোগিতা দেখতে হবে। ইসরায়েলের একটা অসাধারণ মিসাইল র্যাম্পেজ এয়ার টু সারফেস মিসাইল। এটা বিশ্বে একটাই সুপারসনিক গতিতে উপরে ওড়ে দূরের টার্গেট করতে পারে। এর সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 2000 কিলোমিটার। যুদ্ধক্ষেত্রে বড় সামগ্রী, সেনা, অস্ত্র দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় আক্রমণ করতে এটা কাজে লাগে। সাধারণ মিসাইলের জন্য বড় রেঞ্জ লাগলে এই মিসাইলে কয়েক সেকেন্ডেই সেনাবাহিনী টার্গেট ধ্বংস করতে পারে। এটা একবারে 150 কিলোমিটার দূর পর্যন্ত আক্রমণ করতে পারে। এই প্রযুক্তি ইসরায়েল ভারত সহযোগিতার অংশ হয়ে এসেছে। 2025-এ ইসরায়েল এমন সুপারসনিক মিসাইল প্রযুক্তি শেয়ার করবে বলে রিপোর্ট বলছে। ভারত হিমালয় অঞ্চলে এমন মিসাইল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত হামলা, টার্গেট স্ট্রাইক দ্রুত হয়। এই মিসাইল 2025-এর শুরুতেই ভারতের হাতে এসেছে। ভারতীয় সামরিক প্যারেডে এটা আকাশে আক্রমণ সিমুলেশন করছে বলে মনে হয়েছে। কিন্তু এটা একা নয়, ইসরায়েল ভারতকে আরও অ্যাডভান্সড ড্রোন সাপ্লাই করছে। তার প্রভাব অপারেশন সিন্ধু থেকে শেখা পাঠের সঙ্গে আরও শক্তিশালী হচ্ছে। এবার রাশিয়ার সহযোগিতা কিভাবে পরিবর্তন আনবে? রাশিয়া তৈরি ব্রাহ্মোস মিসাইল আছে। এটা আকারে হয়তো সাধারণ হলেও খুব শক্তিশালী, বড় বোমা বা বিস্ফোরক পদার্থ বহন করতে পারে। একটা লঞ্চে 800 কিলোমিটার দূর পর্যন্ত আক্রমণ করতে পারে। এই মিসাইল রাশিয়া ভারত জয়েন্ট ভেঞ্চারের অংশ। ইসরায়েলের সাহায্যে তৈরি, ভারতে প্রযুক্তি ট্রান্সফার হয়েছে। রাশিয়া 2025-এ এই মিসাইল পরীক্ষা করেছে। এখন ভারত সীমান্ত যুদ্ধে ব্যবহার করছে। ভারত নিজের মিসাইল তৈরি করছে। অগ্নি 5-এর মতো চীনও লক্ষ্য করছে। কিন্তু এখন রাশিয়া থেকে ব্রহ্মোস এর মতো নতুন মিসাইল আনার চুক্তি হয়েছে। এই মিসাইল ভারতের হাতে এলে যুদ্ধ কৌশল পুরোপুরি বদলে যাবে। ভারতের মিসাইল স্ট্রাইক আরও তীব্র হবে। দক্ষিণ এশিয়ার দেশগুলো ডিফেন্স সিস্টেম আপগ্রেড করতে বাধ্য হবে। কিন্তু এটা শুধু একটা মিসাইল নয়, রাশিয়া থেকে আরও হেভি হিটার আসছে। রাশিয়া তৈরি S-400 ট্রায়াম্ফ বিশ্বের সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম। এতে একাধিক রাডার আছে, মিসাইল, সারফেস টু এয়ার লঞ্চার, জ্যামিং সেন্সর সব লাগানো। এর সর্বোচ্চ রেঞ্জ 400 কিলোমিটার। এতে মাল্টি লেয়ার ডিফেন্স শিল্ড আছে। আশ্চর্যের বিষয়, একটা মিসাইল মিস হলেও বাকি লেয়ার দিয়ে ব্যালেন্স করে ডিফেন্স চালিয়ে যেতে পারে। এটা বিশ্বে একটাই, যে কোনো যুদ্ধবিমানকে টার্গেট করে ধ্বংস করার ক্ষমতা আছে। ভারত রাশিয়ার সঙ্গে নতুন সামরিক চুক্তি করেছে। এই S-400 সিস্টেম 2 বছর আগে ভারতে এসেছে। এখন ভারতীয় সেনারা রাশিয়ায় প্রশিক্ষণ নিচ্ছে। এই সিস্টেম অপারেশন সিন্দুরে পরীক্ষা হয়েছে। রাশিয়া তার দুর্বলতা ঠিক করে ভারতকে আপগ্রেডেড ভার্সন দিয়েছে। ভারত এখন এই সিস্টেম দিয়ে এয়ার ডিফেন্স ক্ষমতা দ্বিগুণ করছে। চীনের মতো শত্রুর বিরুদ্ধে ডিফেন্স শক্তি বাড়ছে। কিন্তু এটা শেষ নয়, ভারতের আধুনিকীকরণ আরও কত দূর যাবে? সারাংশে বললে, ভারত গত কয়েক বছরে অনেক বদলে গেছে। আগে তাদের শক্তি ছিল মানুষের সংখ্যায়, এখন সেই শক্তি পুরোপুরি অত্যাধুনিক প্রযুক্তিতে বদলে গেছে। এই পরিবর্তন 2026-এ আরও তীব্র হয়েছে। রাশিয়া, ফ্রান্স, ইসরায়েলের সঙ্গে যৌথ ড্রিল, প্রযুক্তি শেয়ার, অর্থনৈতিক সহযোগিতা বেড়েছে। ফলে দক্ষিণ এশিয়ায় ভারত নতুন শক্তি হিসাবে উঠে আসছে। বিশ্বের দেশগুলো এটাকে তীক্ষ্ণভাবে লক্ষ্য করছে। কিন্তু এই আধুনিকীকরণ ভবিষ্যতে কোন যুদ্ধের দিকে নিয়ে যাবে সেটা জানতে আরও আপডেটের অপেক্ষা করতে হবে।